হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে মাই ডেমনের ৮ নম্বর এপিসোড নিয়ে চলে এসেছি। তো আগের এপিসোডের শেষে আমরা কিছু ট্র্যাজিক ইনসিডেন্ট দেখেছিলাম, যেখানে জো ইউসার মার্ডার কেসে দোহিকে অ্যারেস্ট করা হয়। আর অপরদিকে সেই খবর পেয়ে জিয়াং থিয়েটার হল থেকে তাড়াহুড়ো করে বেরাতে গিয়ে মার্ডারার তার বুকে ছুরি গেঁথে দেয়। ঠিক ওই সিন দিয়েই এই এপিসোডের শুরু হয়। ওই মার্ডারার জিয়াংয়ের বুকের উপর বসে আবারও ছুরি ঢোকাতে গেলে মিস্টার পার্ক ওখানে পৌঁছে তাকে ধাক্কা দিয়ে উপর থেকে সরিয়ে দেয়, যার ফলে ওই মার্ডারারের মুখের মুখোশ হালকা করে খুলে যায়। আর এটা জিয়াং আহত অবস্থায় দেখে ফেলে। এরপর ওই মার্ডারার ওখান থেকে পালিয়ে যায়। অপরদিকে দেখা যায় যে পুলিশ কমিশনার দোহিকে অ্যারেস্ট করেছিল সে তাকে বলে, আমি জানি আপনি মার্ডার করতে পারেন না, আর যেহেতু আপনার এগেনস্টে কোনো এভিডেন্সই নেই তাই আপনি খুব শীঘ্রই ছাড় পেয়ে যাবেন। আর ঠিক তখনই একজন ওখানে এসে দোহিকে জিয়াংয়ের উপর অ্যাটাক হওয়ার কথা জানায়, যা শুনে দোহি খুবই অস্থির হয়ে পড়ে। তারপর সে ওই ইন্সপেক্টরকে রিকোয়েস্ট করে তাকে যেন ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে ডক্টর জিয়াংয়ের অপারেশন করার পর এটা বলে অনেকটা ব্লাড বেরিয়ে যাওয়ার কারণে জিয়াংকে হয়তো আর বাঁচানো যাবে না। আর ঠিক সেই সময় দোহি ওখানে পৌঁছে যায় এবং নিজের হাতটি জিয়াংয়ের হাতে ধরায়, কিন্তু জিয়াং তাতে কোনো রেসপন্স না করার ফলে দোহি মনে করে হয়তো খুবই দেরি হয়ে গেছে, তাই সে সেখানেই কাঁদতে থাকে। কিন্তু রাখে হরি তো মারে কে। জিয়াং হঠাৎ বলে ওঠে, এত কাছ থেকে তোমাকে কাঁদতে দেখার মজাটাই আলাদা। আমি দেখছি তুমি আমাকে একটু শান্তিতেও মরতে দেবে না। এবার জিয়াংয়ের মুখে এই কথা শুনে দোহি খুবই আনন্দিত হয়। তখন সে ডক্টরকে ডাকতে চাইলে জিয়াং তাকে নিজের বুকের কাছে টেনে নেয় আর বলে, তুমি কোথাও যেও না, আমাকে একটু চার্জ করতে দাও। এইভাবে কিছুটা সময় কেটে যায়। জিয়াং এবং দোহির এমন পরস্পরের জড়িয়ে থাকার দৃশ্য গাইয়াং ও শখুন দেখে খুবই কষ্ট পায়, কারণ গাইয়াংয়ের জিয়াংয়ের প্রতি আর শখুনের দোহির প্রতি ওয়ান সাইডেড লাভ ছিল, যা আমরা আগের এপিসোডগুলোতে দেখেছি। কিন্তু অপরদিকে আবারও সেই ভিক্ষুক মহিলাটিকে দেখানো হয়। সে আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে আসছে, যা আশার আলোর সিম্বল বহন করে। এবার শখুন হসপিটাল থেকে দোহিকে জেল কাস্টাডিতে ফেরত নিয়ে যায়। এরপর গাইয়াং সেন্সলেস জিয়াংয়ের মুখে হাত দিলে জিয়াংয়ের মুখ থেকে শুধু একটাই নাম শুনতে পায়, দোদোহি অ্যান্ড দোদোহি। তখন সে এটা ভালো করে বুঝে যায় জিয়াং দোদোহিকে কতটা ভালোবাসে। এদিকে দোহি জেল কাস্টাডিতে ফিরে এলে ঠিক তার পরের সিনে আমরা দেখতে পাই জিয়াং ডেমনের রূপে আগুনের মাঝে দাঁড়িয়ে আছে, যেখান থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই নেই। ধীরে ধীরে তার পুরো শরীরটা আগুন ধরতে শুরু করেছে। ঠিক তখনই হসপিটালে জিয়াং চমকে জেগে ওঠে। আসলে এই পুরো ঘটনাটা জিয়াং তার বিছানে দেখছিল। অপরদিকে কোর্ট থেকে দোহিকে ছেড়ে দেওয়ার আদেশ আসে, আর ছাড়া পাওয়ার মাত্রই দোহি হসপিটালের দিকে রওনা দেয়। এদিকে হসপিটালে দেখা যায় মিস্টার পার্ক জিয়াংয়ের খুবই সেবা করছে, যেমনটা ধরুন ঠান্ডা জল স্ট্র দিয়ে খাওয়ানো কিংবা মিষ্টি খাওয়ানো, এছাড়া জিয়াংয়ের পিঠ চুলকে দেওয়া ইত্যাদি ইত্যাদি, যা দেখতে খুবই মজা লাগছিল। কিন্তু ঠিক সেই সময় একটা সমস্যা বাঁধে। ফার্স্ট এপিসোডের যে মাফিয়ার জীবন জিয়াং নিয়ে নিয়েছিল তার অ্যাসিস্ট্যান্টরা হসপিটালে এসে জিয়াংকে তাদের বস হিসাবে দাবি করতে থাকে। এমনকি দোহি সেখানে পৌঁছালে তারা দোহিকে মিসেস বস বলে ডাকতে থাকে। এবার তাদের পেরিয়ে দোহি জিয়াংয়ের রুমে ঢুকলে দোহিকে দেখা মাত্রই জিয়াং আনন্দে লাফিয়ে ওঠে। তখন দোহি তাকে শান্ত করে বেডে ঘুম করানোর চেষ্টা করলে জিয়াং তাকে রিকোয়েস্ট করে তাকে যেন এখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়। তখন দোহি তাকে বলে, তোমার তো চিকিৎসার প্রয়োজন আছে। উত্তরে জিয়াং তাকে বলে, তুমি হলে আমার চিকিৎসা। অপরদিকে আমরা দেখতে পাই শখুন দোহি ও জিয়াংয়ের রোমান্টিক সব দৃশ্যগুলোর কথা বারবার মনে করতে থাকে। আর গাইওয়াং সে তার ডান্স প্র্যাকটিসের মাঝে ফ্রাস্ট্রেট হয়ে পড়ে। এবার ওই মার্ডারার তাকে জিয়াং দেখে ফেলায় সে ভয় পেতে শুরু করে। তখন সে জো ইউসার নাতিকে মেসেজ করে এটা বলে দেয়, জিয়াং আমার মুখ দেখে নিয়েছে, এখন সে আমাকে খুঁজে নেবে। এদিকে জিয়াং রিচার্জ করার জন্য তার আর হাতের প্রয়োজন নয়, সে দোহিকে জড়িয়েই ঘুমাতে শুরু করে। এর ঠিক পরের দিন সকালে দুজনের ঘুম ভাঙলে জিয়াং দোহিকে দেখে রোমান্টিক হয়ে পড়ে, আর দোহির মনেও সেম ফিলিংস জাগতে থাকে। তখন জিয়াং দোহিকে তার বুকে টেনে নেয়। এরপর দোহি একা কাজে বেরাতে চাইলে জিয়াং কিছুতেই তাকে একা ছাড়তে চায় না, বরং জিয়াং
তার সাথে জোর করেই কাজে বেরিয়ে পড়ে। সেই সাথে বন্ধুরা এটা দেখানো হয় যে ওই ইউটিউবার তার নিজের দোষ সবার সামনে স্বীকার করে নিয়েছে। আর এই আনন্দে অফিসের একজন কনগেস্টিক ব্লাস্টার ফাটালে সেই আওয়াজে দহি ভয় পেয়ে জিয়াংকে জড়িয়ে ধরে। আর পাশে থাকা মিস্টার পার্ক সেও ভয় পেয়ে দহির সেক্রেটারির কোলে উঠে পড়ে। এর ঠিক পরের সিনে জিয়াংয়ের সুস্থ হয়ে ফিরে আসার আনন্দে অফিসের সবাই কেক কাটার আয়োজন করে। কিন্তু কেক কাটার ঠিক আগের মুহূর্তে কিছু রেবনে আগুন লেগে গেলে সেই আগুন দেখে জিয়াং খুবই ভয় পায়, যেটা থেকে মিস্টার পার্ক জোর করে এই ভয়ের কারণ জানতে চাইলে সে তার স্বপ্নের কথা জানায়। এরপর গাইওয়াং দহির ওই অফিসে এসে প্রথমে দহির সাথে দেখা করে আর জিয়াংকে ছেড়ে দিতে বলে। সে আরও বলে, তোমার জন্যই জিয়াংয়ের এত বড় ক্ষতি হতে বসেছিল। এদিকে মিস্টার পার্ক জিয়াংকে তার বই চুরি যাওয়ার কথা স্মরণ করিয়ে তাকে এটা বলে, আমি সেদিন 1 ঘন্টা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাইনি, ওটা নিশ্চয়ই কেউ ডিলিট করে দিয়েছে। এরপর জিয়াং অফিসে ফিরে এলে গাইওয়াং দহির সামনেই ইচ্ছে করে জিয়াংকে জড়িয়ে ধরে আর সেই সাথে অফিসের বাইরে এসে জিয়াংকে দহির সাথে তার রিলেশনশিপের ব্যাপারটা নিয়ে আবারও জিজ্ঞেস করে। তারপর জিয়াংয়ের থেকে মনের মতো উত্তর না পাওয়ায় রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর বাড়ি ফিরে রাতের বেলা জিয়াং ঘুমিয়ে পড়লেও দহি কিন্তু কিছুতেই ঘুমাতে পারে না। তাই সে ব্যালকনিতে এসে দাঁড়ালে ইমাজিনেশনে জয়ুসার সাথে কথা বলতে থাকে। সে জয়ুসাকে এটা জিজ্ঞেস করে, আমার এই মুহূর্তে কি করা উচিত? তখন জয়ুসা দহিকে বলে, তোমার নিজের সিদ্ধান্ত তুমি নিজেই নাও, যাকে তুমি এতটা ভালোবাসো তার জন্যই সিদ্ধান্ত নাও, আর তোমার সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। এরপর দহি সখুনকে কল করে পরের দিন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে বলে জানিয়ে রাখে। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই জিয়াং লুকিয়ে পেন কিলার খাচ্ছে, যা সে দহিকে কিছুতেই জানাতে চায় না, কারণ দহি জানতে পারলে সে হয়তো বডিগার্ড হিসাবে জিয়াংকে তার সাথে নিয়ে যাবে না। এরপর বোর্ড মিটিংয়ের জন্য জিয়াং ও দহি অফিসে পৌঁছালে জয়ুসার নাতি সরাসরি জিয়াং ও দহিকে ডেথ থ্রেট দেয়, যা শোনার পর জিয়াং তাকে তার কায়দায় শাস্তি দিতে চাইলে দহি বলে, থাক, চাইলে আমি একে নিজেও শাস্তি দিতে পারি। এরপর বোর্ড মিটিংয়ে অবাক করা ঘটনা ঘটে। দহি তার সিওর ভোটিং পদ থেকে নিজেকে সরিয়ে নেয়, যার ফলে জয়ুসার ছেলে বিনা অপোনেন্টে সিওর পদ পেয়ে যায়। তাই মিটিং শেষে সে দহিকে বলে, দেরিতে হলেও তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছ। বাইরে বেরিয়ে জিয়াং দহিকে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চায়। তখন সে তাকে বলে, আমি খুবই টায়ার্ড হয়ে পড়েছি, ভয়ে ভয়ে আমি আর বেঁচে থাকতে পারছিলাম না, তাই এই সব মিটিয়ে দিলাম। তখন জিয়াং তাকে বলে, না, তুমি মিথ্যে কথা বলছো, আমার চোখের দিকে তাকিয়ে বলো এটা। তখন উত্তরে দহি তাকে জানায়, আমি কারোর উপর আর ভরসা করতে পারছি না, আর তাছাড়া তুমি তোমার নিজের পাওয়ার হারিয়ে ফেলেছ, তাই তুমিও আমাকে আর বাঁচাতে পারবে না। তুমি তো নিজেই নিজেকে বাঁচাতে পারছো না, তাহলে তুমিই বা আমাকে কিভাবে বাঁচাবে? এটা বলে দহি ওখান থেকে চলে যায়। তখন জিয়াং সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। আর দূর থেকে এই সিন দেখে জয়ুসার ছেলে ও নাতি খুবই মজা পেতে থাকে। অপরদিকে ওই মার্ডারার জিয়াংয়ের বেঁচে যাওয়ার ঘটনা শোনার পর থেকে সে নিজেকে ভয়ে ঘরের মধ্যে বন্দি করে নিয়েছে। সে শুধু এটাই ভাবছে, এতক্ষণ অবধি জিয়াং আমাকে মারতে এলো না কেন? তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে, যেটা পড়ার পর সে একটু স্বস্তি পায়। এদিকে জিয়াং তার অফিসে ফিরে হতাশ হয়ে বসে থাকে, আর দহি বাথট্যাপের পাশে বসে গাইয়াংয়ের সব কথাগুলো ভাবতে থাকে। ঠিক তখনই সখুনও গতরাতে দহির সাথে হওয়া তার লাস্ট কথাগুলো নিয়ে ভাবতে থাকে, যেখানে দহি তাকে বলে, আমি যাদের ভালোবাসি আর আমি তাদের হারাতে চাই না। এর পরের দিন সখুন অফিস থেকে বেরিয়ে আসার সময় জিয়াং তাকে আটকায় আর দহির এমন করার কারণ জানতে চায়। তখন সখুন তাকে বলে, নিজের বাবা মা ও জয়ুসার মৃত্যুর জন্য দহি নিজেকেই দোষারোপ করে, আর এখন সে তোমার মৃত্যুর কারণ হতে চায় না। সে তোমাকে খুবই ভালোবাসে, তাই সে চায় না তার জন্য তোমার কোনো ক্ষতি হোক। সে তোমার কথা ভেবেই নিজেকে সিইওর পদ থেকে সরিয়ে নিয়েছে। সখুনের মুখে এই কথাগুলো শোনা মাত্রই জিয়াং দহির ঘরে তড়িঘড়ি ছুটে আসে, কিন্তু ঘরে পৌঁছে সে দহিকে দেখতে না পেয়ে তার মোবাইলে কল করলে দেখে দহির মোবাইল ঘরেই আছে।
অ্যাকচুয়ালি দহি তখন জয়ুসার গ্রিন হাউসে ছিল। সেখানে গাছপালাগুলোর যত্ন নিতে নিতে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই জিয়াং ওখানে পৌঁছে যায়। তারপর সে তাকে বলে, যদি আমাকে বাঁচাতে তুমি এমন ডিসিশন নিয়েছো তাহলে এই ডিসিশন ফিরিয়ে নাও। তখন দহি তাকে জানায়, বাবা মা মারা গেল, এমনকি জয়ুসাও মারা গেল। যাদেরকে আমি ভালোবেসেছি তারা সবাই আমায় ছেড়ে চলে গেছে, এবার তুমিও মারা যাবে। দহির মুখে এমন কথাগুলো শুনে জিয়াং তাকে বলে, তাহলে আমায় মরে যেতে দাও। আর এটা বলার পর জিয়াং দহির দিকে এগিয়ে আসে আর তার ঘাড়ে নিজের হাতটি রেখে দহির মুখটি নিজের মুখের কাছে টেনে নেয়। এরপর তারা একে অপরকে গভীরভাবে কিস করে। বন্ধুরা, এটা আমি শুনেছিলাম ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পেলে আনন্দে চোখ দিয়ে জল বয়ে আসে, যেমনটা দহির ক্ষেত্রেও হলো। এবার দহি ও জিয়াং মায়া মমতা ও ভালোবাসায় ভরা গভীর কিস করার সময় শুধু ব্যাকগ্রাউন্ডে জিয়াংয়ের গলার স্বর ভেসে আসে, যেখানে জিয়াং দহিকে তার মনে মনে বলছে, দহি, তোমার ভালোবাসা যদি আমাকে সামান্য দুর্বল করে দেয় তবুও তুমিই হলে আমার ভবিষ্যৎ। আর এখানেই এই এপিসোডের পরিসমাপ্তি হয়। বন্ধুরা, পরের এপিসোড নিয়ে আমরা আগামীকাল ঠিক 8:30টায় আপনাদের সামনে পৌঁছে যাব, তাই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিও।